আমরা একটু দরকারে বেরিয়েছিলাম। তো ওখান থেকে ঘুরে এসে আমাদের বেশ কিছুটা সময় হাতে বেঁচেছিল। তো তারপর ভাবলাম একটু বড়মার মন্দির থেকে ঘুরে আসি। ফিরতে ফিরতেই দেখি একদম সূর্য অস্ত যাচ্ছে, আর একদম পুরো কমলা লেবু, পুরো অরেঞ্জ কালার। ফেরার সময় ভাবলাম একটু বড়মার মন্দির থেকেও ঘুরে আসি, কারণ শনিবার যেহেতু ভিড় একটু বেশি হবেই। তো যদি খুব ভিড় থাকে তাহলে আর ভেতরে ঢুকবো না। রাস্তাঘাটের যা অবস্থা, বিশেষ করে মন্দিরের ঢোকার আগের থেকে, তোমাদের আমি দেখাচ্ছি, দেখো। জাস্ট পা ফেলতে পারছি না, পা ফেলার কথা তো দূরে, আমরা গাড়ি থেকে নামতে পারছিলাম না। মানে চারিদিকে লোকজন, রিক্সা, টোটো, এত মানুষ মন্দিরে এসেছে। প্রত্যেক দিনই এটা থাকে, এটা ডেলিকার ব্যাপার। বিশেষ করে শনি আর মঙ্গলবারটা অত্যাধিক লোক হয়। মানে এত লোক, এত রাশ, মানে খুব খুব হেক্টিক। এই যে এটা হলো বড়মার মন্দির, একদম সাদা ধবধবে। এর আগে যখন মন্দির এভাবে প্রতিষ্ঠা হয়নি, তার আগে সিনারিও কিছুটা অন্যরকম ছিল। আর এখনকার সিনারিও পুরোটাই বদলে গেছে। আগে আমরা যেতাম মন্দিরে, নিজের মতো ঢুকতাম, বেরোতাম। আর এখন ঠাকুর দেখতে গেলে অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে তারপর ঠাকুর দর্শন। আর এখন তো এরকম পরিস্থিতি হয়েছে, অনেক দূর থেকে যারা দর্শনার্থীরা আসে, ভোর 6টা থেকে লাইন দিয়ে সন্ধে 6টা, 8টা, 9টার সময় বাড়ি ফিরছে। তার মানে তোমরা বুঝতে পারছো কী পরিমাণে রাশ আর কী পরিমাণে ভিড়। এত দূর থেকে সব মানুষজন আসে এখানে পুজো দিতে। আর সবাই জানো এটাকে কি বলছে? সবাই বলছে এটা নাকি দ্বিতীয় তারাপীঠ হতে চলেছে। কারণ সত্যি কথা, এখানে দিন দিন যা ভিড় বাড়ছে। আর তোমাদেরকে আমি দেখাই, মন্দির থেকে এটা দেখছো লাইন কোথায় যাচ্ছে। যতটা আমি ক্যাপচার করতে পেরেছি ততটাই তোমাদের দেখাচ্ছি। লাইন শেষ হচ্ছে না। লাইন মানে মানুষের ভিড়ে ভিড়। এখন তো বড়মার মন্দিরে কোনো সেলিব্রিটি আসা বাকি নেই। মানে কেউ না কেউ আসছে। কিছুদিন আগে দেব, সেটার সাথে সাথেও সাধারণ মানুষের উপচে পড়া ভিড়। মানুষের কত এটা ইমোশন, কোন কোন দূর থেকে মানুষে আসছে, কিন্তু যতক্ষণই দাঁড়াতে হোক তারা পুজো দিয়ে তারপর বাড়ি ফিরবে। মন্দিরে এখন অনেক রুলস রেগুলেশন হয়েছে, কারণ এত মানুষকে সামলানো তো আর মুখের কথা নয়। সেজন্য রুলস রেগুলেশন না থাকলে এত মানুষ হ্যান্ডেল করা যাবে না। তোমরা হয়তো এটা ভাবতে পারো যে এত মানুষে লাইন দিচ্ছে, লাইন পৌঁছাতে পৌঁছাতে তো অনেক রাত হয়ে যাবে। কিন্তু যতক্ষণ দর্শনার্থী থাকবে ততক্ষণ অবধি মন্দির খোলা থাকবে, ততক্ষণ অবধি পুজো নেওয়া হবে। কালকে আমরা এখানে বড়মার কাছে এসে একদম জ্যামে ফেসে গেছি, কারণ মাঝখানে একটা গাড়ি আটকে গেছিলো, আর সেই গাড়িটার জন্য এত জ্যাম হয়েছিল। আজকে অবধি এতটাই থাক, নেক্সট ব্লগে আরও নতুন কিছু আসবে।